বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো এমন একটা জায়গা যেখানে আমার অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল। তো হঠাৎ করেই আমার সেজো ভাই বলল যে ওখানে আজকে খুলে দিয়েছে, চল দেখে আসি। তো সেটা আর কোথাও না, এটা হচ্ছে গণভবন। অনেকেই হয়তো দেখেই বুঝতে পেরেছেন। আর এই জায়গাটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ভিতরে কেমন গণভবনের, কারণ অনেক সময় টিভিতে দেখেছি, শাইখ সিরাজের একটা সাক্ষাৎকারে দেখেছিলাম যে ভিতরে অনেক সুন্দর গাছগাছালি, বিভিন্ন রকমের সবজি। আর এটা দেখতে আমার বেশি ভালো লেগেছিল। তো ভিতরটা আসলে অনেক সুন্দর, আর সবচেয়ে বড় কথা অনেক বিশাল বড় জায়গা। আর প্রথমে ঢুকতেই এইগুলো দেখলাম যে বিভিন্ন শহীদের নাম। আর এই ভিতরটা কি জিনিস এটা আমি জানি না, তবে ঘাস দিয়ে তৈরি, সম্ভবত শহীদদের কবর বোঝাচ্ছে, আমার যেটা মনে হয়েছে সেটা। আর যা হোক, ভিতরে সব কিছুই অনেক সুন্দর, তবে এত বড় জায়গা ভিডিও একদিনে দেখানো সম্ভব না, তাই আমি আজকে দেখাবো বাহিরের যে সুন্দর সুন্দর জায়গা, সেটা আর পরের দিনে দেখাবো ভিতরের, অর্থাৎ যেখানে আমাদের প্রধানমন্ত্রী থাকতেন সেই জায়গাটা। তার আগে বলে নিচ্ছি যে আমি কিন্তু কোনো রাজনৈতিক দল করি না। ছোটোবেলা থেকেই কেউ রাজনৈতিক আলোচনা করলে আমি খুব বিরক্তি বোধ করতাম, আর আমি ভোটও দেই না। আর আমি এমনই একটা মানুষ, আমার হাজব্যান্ডও ছিলেন ঠিক তেমনই, সেও কখনোই কোনো রাজনৈতিক আলোচনা করতো না, কোনো দলকেই সে ওইভাবে কিছু বলতো না, সমর্থন করতো না। আর বাংলাদেশের যা অবস্থা, তাতে আসলে কোনো দলকেই পছন্দ করার মতো আমি খুঁজে পাই না। প্রত্যেকেরই সমস্যা আছে, যার কারণে ভোটই দেই না। আমি সেরকম লোককে খুঁজেই পাই না কাকে ভোট দিব। আর সব দলকেই শ্রদ্ধাও আছে, সব দলের প্রতি আবার বিরক্তিও আছে, কারণ সবার মধ্যে অকাম কুকাম আছে। যা হোক, গণভবনের সাথে কোনো সম্পর্ক নেই। আমি এসেছি এখানে শুধু একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছিলেন না, যত প্রধানমন্ত্রী ছিলেন সবাই এখানে থেকেছে। আর এই জায়গাটার ভিতরে কখনোই দেখা হয়নি, সেই উপলক্ষে দেখতে এসেছি। আর আমার সবচেয়ে যেটা ভালো লেগেছিল যে ভিতরের যে বিভিন্ন রকমের সবজি চাষ হতো, আখ দেখেছিলাম ভিতরে, আখ, ফুলকপি, বাঁধাকপি, মানে যখনকার যে সবজি সেটা। আমি আবার এই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট। গাছগাছালি, এর আগেও বলেছি যে গাছগাছালি দেখতে আমার খুব বেশি ভালো লাগে, কিন্তু খুবই দুঃখের বিষয় এসে সব কিছুই দেখতে পারি নাই, কারণ এখন অবশ্য ওই জিনিসগুলো নেই। আর ভিতরের জিনিসগুলো পরে আপনাদের দেখাবো। ভিতরে প্রচুর পরিমাণে লোকের ভিড় ছিল, কারণ এটা হচ্ছে নতুন নতুন খুলে দিয়েছে, যার কারণে আমি অবশ্য প্রথম দিকে গিয়েছি। আর যার কারণে এত লোকের ভিড়, ভিতরে ঢুকে মনে হয় বের হতে পারি না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আমার সেজো ভাইয়ের সঙ্গে গিয়েছি, 2 মেয়েকে নিয়ে, কিন্তু সেজো ভাইকে আর খুঁজে পাই না এত লোকের ভিড়ে। অবশেষে ভিতরে যখন ঢুকেছিলাম, তো সেখানে গিয়ে ভাইয়ের সাথে দেখা, আবার হারিয়ে ফেলেছিলাম ভাইকে, কারণ বিশাল বড় জায়গা, লোকের ভিড়। তো আমরা 3 জনই ঘুরেছি, ইচ্ছা মতো ঘুরে টুরে এই যে লেকের পাড়ে বসেছিলাম। আর লেকের পাড়ে বসে থাকি, যখন আসার সময় হয়েছে 6টার পরেই বন্ধ হয়ে যায়। তো 6টার আগ দিয়ে আবার সেজো ভাইকে কল দিয়েছিলাম, তো সেজো ভাই বললো যে নামাজ পড়তে গিয়েছে। তো আমরা নির্দিষ্ট একটা জায়গার নাম বললাম, সেখানে বসেছিলাম। তো সেজো ভাই আসলো, তখন বাসায় ফিরেছি। যা হোক, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ, কারণ বিশাল বড় জায়গা। আর লেকের পাড় খুবই সুন্দর, তবে আমার কাছে দুঃখ লেগেছে যে এখানে আগে অনেক রাজহাঁস ছিল, মাছের চাষ হতো সম্ভবত, এখন মাছ নেই দেখে সেরকম মনে হলো না, আর হাঁসের গন্ধও নেই। আর আসলে আমরা বাঙালি জাতি খুবই খারাপ, আমরা সাধারণ জনগণ এই যে চুরি করে হাঁসগুলো নিয়ে গিয়েছি, মাছগুলো মেরে নিয়েছি, এটা হচ্ছে আমাদের স্বভাব খারাপ। আমাদের আসলে নিজেদের সমস্যার কারণেই দেশের পরিস্থিতি খারাপ। আর যে প্রধানমন্ত্রী আসুক, এটা আসলে কারো বাড়ি না, এটা সরকারি জায়গা, এখান থেকে লুটপাট করার কোনো
দরকারই ছিল না। এরকম সুন্দর আগের মতো থাকলে কত সুন্দর দেখে শান্তি লাগতো, কারণ এটা তো আমাদের সবার সম্পদ, এটা কারো ব্যক্তিগত সম্পদ না। আর আমার মনে হয় এই যে দূরের থেকে বেলকনি দেখা যাচ্ছে, এইটা হচ্ছে প্রধানমন্ত্রীর রুম থেকে একটু পাশেই। তো আমার মনে হয় এখানে বসে বসে উনি চা খেতেন। শুধু উনি না, যারা যারা প্রধানমন্ত্রী ছিলেন বিগত বছরে সবাই হয়তো বা খেতেন, কারণ এখানে বেলকনির পাশে এই যে এই পানির হাওয়াটা লাগে, সুন্দর একটা পরিবেশ, এখানে এত সুন্দর বাতাস যা আসলে বসলে আর উঠতে ইচ্ছা করে না। আর এখানে অনেক শাক, আর এখান থেকে আমার মনে হচ্ছিল একটু শাক তুলে নিয়ে আসি। আসলে যার যা অভ্যাস, মানে আমার যেটা পছন্দ, শাক তুলবো, ফসল দেখবো, শাক সবজি গাছ দেখবো, সেগুলো আসলে কিছুই খুঁজে পাইনি। মাঝখানে কয়েকটা শাক পেয়েছিলাম, তো সেখান থেকে কি আর করা, মানুষ তো কত কিছুই নিয়ে আসলো। আমি একটা শাক নিয়ে আসছিলাম, শুধু বাসায় নিয়ে এসে বুনে দিব যাতে এই শাকটা আমার বাসায় হয়, কিন্তু বোনার পরে আর হয় নাই। যা হোক, না হলো তাই ভালো, এসব পরের সম্পদ আনার দরকার নাই। আর এই যে এই বাসভবনটার ভিতরে আমি পরের দিন ভিডিওতে দেখাবো। তো ভিতরটা আমি যতটা আশা করেছিলাম ততটা না। এই যে সেই শাকটা আশা করেছিলাম যে দেখব কোথায় রান্না করতো, রান্নাঘর কোথায়, বেডরুম কোথায়, কে থাকতো এইসব, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখলাম যে ওইসবের কোনো চিহ্নও নেই। যা আছে সেটা পরবর্তী ভিডিও দেখালেই দেখতে পারবেন। এখন কি আর বলবো, এত সুন্দর জায়গাটা। আমার মনে হয় ভিতরের চাইতে বাহিরের এই জিনিসগুলোই বেশি সুন্দর। তবে এই যে গাছগাছালি, তবে সবজি গাছগুলো থাকলে মনে হয় আরও বেশি সুন্দর লাগতো। এইগুলো মেরে ফেলেছে বা তুলে ফেলেছে, এটা আসলে ভালো করেনি আমার কাছে ব্যক্তিগতভাবে যা মনে হয়েছে। এত সুন্দর বিশাল সবুজের সমারোহ, এর মধ্যে আসলে ঘুরতে গেলে যে কারো মন ভালো হয়ে যায়। এমনি এমনি এখানে বসে থাকতেও খুব ভালো লাগছিল। আসলে ভিতরে দুঃখ কষ্ট যার যতই থাকুক, এইরকম মুক্ত জায়গায় একটু কিছুক্ষণ বসে থাকলে ভালোই লাগে। তো মেয়েদেরও অনেক দিনের শখ ছিল ভিতরে ঢোকা। তো আগে তো আসলে স্বপ্নই দেখা যেত না যে ভিতরে কখনো ঢুকতে পারবো। তো আলহামদুলিল্লাহ ঢুকতে পেরেছি। আর এরকম আমার স্বপ্নও ছিল না কোনোদিন দেখতে যাব। হঠাৎ করে আমার সেজো ভাই আমার বাসায় আসছে আর আমাকে টেলিফোন করলো যে এখানে তো আসলে খুলে দিয়েছে, যাবি নাকি, চল যাই ঘুরে আসি, অপ্সরা এসে দেখে আসবে। তো প্রথমে না করেছিলাম যে যাব না, কারণ ঘরে আবার পড়া আছে, প্রাইভেট টিচার আসবে, ব্যাচ পড়বে। তারপরে আবার টিচারের মায়ের কাছ থেকে একটু ছুটি নিলাম যে আধা ঘন্টা পরে আসতে, কারণ আমাদের ঘুরে আসতে আসতে 6টায় পড়া, 6টা 6:30টায় পড়া দিতে। তো ভাবি রাজি হয়ে গেল, আর সেই সুবাদে একটু ঘুরে আসা হলো। যা হোক, ঘরের মধ্যে থাকতে থাকতে সবাই বন্দী।